বাংলা সাহিত্যের এত মানুষ থাকলেও তুমি টলিপাড়ায় ফের নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের সহকর্মী ও অত্যন্ত কাছের বন্ধু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। জনপ্রিয় এই অভিনেতার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাহুলকে হারানোর বেদনার পাশাপাশি শুটিংয়ের নিরাপত্তা নিয়েও মুখ খুলেছেন দিব্যজ্যোতি দত্ত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাহুল অরুণোদয়ের সঙ্গে দিব্যজ্যোতির সম্পর্ক ছিল পেশাদারির গণ্ডির বাইরেও, ছিল গভীর আত্মিক বন্ধন। তিনি বলেন, রাহুলদা শুধু একজন ট্যালেন্টেড অভিনেতাই ছিলেন না, ওর গুণ বলে শেষ করা যাবে না। ওর বেডরুমে কোনো খাট নেই, সাধারণ একটা গদি পাতা থাকে। সেখানে রয়েছে ২৫০০ ডিভিডি এবং ৫,৫০০-এরও বেশি বই, যার মধ্যে প্রচুর বই ওর নিজেরই লেখা। দিব্যজ্যোতির কথায় রাহুল ছিলেন যেন চলন্ত এক এনসাইক্লোপিডিয়া। কিছুদিন আগেও তিনি রাহুলের বাড়িতে গিয়েছিলেন। অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে দিব্যজ্যোতি জানান, মৃত্যুর খবর পাওয়ার পর তিনি রাহুল অরুণোদয়ের সঙ্গে পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখতে শুরু করেন। কিছুদিন আগেই রাহুল তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন, যেখানে রেড ফ্ল্যাগে দিব্যজ্যোতি ও দিব্যানী মণ্ডলের কাজের প্রশংসা করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে ধরে দিব্যজ্যোতি বলেন, উত্তরে আমি লিখেছিলাম, লাভ ইউ দাদা। ওইটাই যে আমাদের শেষ কথা হবে তা কখনো ভাবিনি। তিনি আরও জানান, ফিটনেস নিয়েও দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। কি খাওয়া উচিত সে বিষয়েও দিব্যজ্যোতির কাছ থেকে পরামর্শ নিতেন রাহুল। এদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। দিব্যজ্যোতির দাবি, তিনি ৩টি ভিন্ন সূত্র থেকে দুর্ঘটনার বিবরণ শুনেছেন। তার কথায় শুটিং শেষ হওয়ার পর নৌকা নিয়ে কিছুটা এগিয়েছিলেন তারা। হঠাৎ বড় ঢেউ আসায় নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং দুজন পানিতে পড়ে যান। গামছা দিয়ে একজনকে টেনে তোলা সম্ভব হলেও শেষ পর্যন্ত রাহুলকে আর বাঁচানো যায়নি। শফেল মাওলা, কালের কণ্ঠ।